কইলে সমালোচনা কইটা থাকে শাকিব খান অভিনয় পারে না, কিন্তু শাকিব খানও অভিনয় পারে। আমাদের বাংলাদেশে ওরকম পরিচালক নাই যে শাকিব খানকে তুলব, যেমন যেটা পারছে এবার রায়হান রাফি তুফানের মাধ্যমে তুফানের মতন ঝড় তুলছে। আপনারা টিজার টেইলার ঝড় যাই কিছু আছে সব কিছুই কিন্তু ইউটিউবের ট্রেন্ডিংয়ে ছিল। দর্শকের তো উন্মাদনা সৃষ্টি হবে। গান নিয়ে অনেক গুজব উঠছিল যে তুফান গানটির নকল, ওই যে বান্ধবী ললিতা, তারপরে মরার কুকিলা এরকম বলছিল। কিন্তু গানটা যখন অনেকে যারা শাকিব খানের হিটার্স যারা আছে তারাই একমাত্র সমালোচনা করছিল গানটা নকল, শাকিব খান নকল ছাড়া করে না, রায়হান রাফি নকল মুভি করে। কিন্তু যখন গানটা পুরাপুরি গানটা রিলিজ হয়েছে তখন যারা সমালোচনা করছে তাদের গেল জুতার বাড়ি পড়ছে, যেটা বাংলা কথা, তাদের গেল জুতার বাড়ি পড়ছে। আর বাংলাদেশ, আমাদের বাংলাদেশের এমন একটা অবস্থা, কেউ ভালো কিছু করুক এটা অন্য কেউ চায় না। যেমন চলচ্চিত্রে আছে একটা হলো এমডি ইকবাল, কেউ ভালো কিছু লই আইলে তাদেরকে সাপোর্ট করে না, পিছন থেকে খালি টানতে থাকে। আপনারা দেখেন বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিবে এবার তুফান, কিন্তু এটা যেই প্লেস তৈরি করছে এটা পূর্বের সব ইতিহাস রেকর্ড ভাঙিয়ে দিবে। অলরেডি অনেক রেকর্ড ভাঙা হয়ে গেছে, এবার শুধু বক্স অফিসের যে রেকর্ডটা এটাও ভাঙবো ইনশাআল্লাহ। তো যতই সমালোচনা করছে তুফানের মতন, এই যে তুফান কিন্তু রিলিজ না দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে এমডি ইকবাল, আরও বিশেষ করে এমডি ইকবাল। এরকম সময় আসবে ইনশাল্লাহ, সামনে সময় আসতেছে জুতার বাড়ি খাওয়া। অনেক পিছন থেকে যতই টানছে এখন পর্যন্ত কোনো কিছু বন্ধ রাখতে পারে নাই। আপনারা সবাই জানেন, সবাই দেখছেন তুফান মুভিটা যেহেতু রিলিজ না দেয় তারা অনেকভাবে চেষ্টা করছে। দেশ থেকে কোটি কোটি টাকা চলে যেদিনের খবর নাই, বাংলাদেশ থেকে নাকি 10 কোটি টাকা 12 কোটি টাকা পাচার হয়েছে। আর এটা তো কোনো টাকাই না, এই টাকাটা কই গেছে তোরা খবর রয়েছ? প্রডিউসার বাংলাদেশের, আপনার তারপরে পরিচালক বাংলাদেশের, হিরো বাংলাদেশের, নায়িকা একটাও আছে আমাদের বাংলাদেশের, মোটামুটি সব কিছুই বাংলাদেশের। হয়তো আমাদের বাংলাদেশে আপনার টেকনিক্যালি কিছু ঘাটতি আছে, টেকনিক্যালি সরঞ্জামের ঘাটতি আছে, এই জন্য এই আমাদের প্লেস স্পোর্ট লোকেশনের অনেক ঘাটতি আছে। এই জন্য এই কাজটা করতে হয়েছে তো ইন্ডিয়াতে। আমাদের বাংলাদেশে আয়তন ছোটো, জায়গা ছোটো, লোকেশন কম, এই জন্য এটা ইন্ডিয়াতে কাজ করতে হয়েছে। নাহলে আমাদের দেশে কাজ করতো, দেশে তারপরে যা পারছে কাজ করছে। তুফানের মতো যদি কাজ না করতো দর্শকদের সামনে কি উপহার দিত?